সন্তান সপ্তাহের কোন দিনে জন্মালে ভাগ্যশালী হয় জানেন? কোন বারে জন্ম হলে কি হয়? সপ্তাহের কোন বারে জন্মালে কোন দেবতার আশীর্বাদ বর্ষিত হয়? বা সপ্তাহের কোন বারে জন্মালে কোন দেবতা তার ইষ্টদেব হয় জানেন? দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এক এক বারে জন্মানো বাচ্চা এক এক রকম ভাগ্যশালী হয়ে থাকে। কোন বারে জন্মানো বাচ্চা কি রকম ভাগ্যের অধিকারী হয়ে থাকে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সারা দিন ধরে বাড়ির বাইরে খাটাখাটনি করে যখন বাড়ি ফিরি তখন কারো কথাই শোনার মতো মানসিকতা আর থাকে না। অফিসের কাজ শেষ করে কিংবা ব্যবসা বাণিজ্য সেরে ট্রেনে বা বাসে ফেরার পর বাড়ির কারো কথাই শুনতে আর ভালো লাগে না। কিন্তু সেই সময় যদি একটি ফুটফুটে বাচ্চা আদো আদো গলায় এসে আপনাকে ডাকে অথবা খিলখিলিয়ে হেসে ওঠে, তাহলে কিন্তু আপনার মন সহজেই ভালো হয়ে যাবে। মেজাজ যেমনই থাকুক না কেন তখন অনেকটাই শান্ত হয়ে যাবে। ঘরে বাচ্চার জন্ম হলে তখন থেকেই আমাদের চিন্তা শুরু হয় বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। বাচ্চা যত বড় হতে থাকে মা বাবার চিন্তাও ততই বাড়তে থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন বারে জন্ম হলে বাচ্চা কি রকম ভাগ্যের অধিকারী হয়। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সোমবার জন্ম নিলে সেই বাচ্চা চন্দ্র দেবতার কৃপা পায়। এইবারে জন্ম নেওয়া বাচ্চার মনটা একটু চঞ্চল প্রকৃতির হলেও সে খুবই ভাগ্যশালী হয়। এইবারে জন্মানো বাচ্চা খুবই বুদ্ধিমান হয়, এরা খুব শান্ত হয়, এদের মুখের কথা খুবই মধুর হয়, নিজের কথার মাধ্যমে অন্যের মন জয় করতে এরা সক্ষম হয় এবং ধীর স্থির হয়ে তারা কাজ করতে পারে। সবার সাথেই এরা মিলিয়ে নিতে পারে। ধনবান হওয়ার সম্ভাবনাও থাকে প্রবল। মঙ্গলবার, যে বাচ্চার মঙ্গলবারে জন্ম হয় তাদের উপর মঙ্গল গ্রহের আশীর্বাদ থাকে। এরা খুব বাহাদুর হয়, একই সাথে এরা হনুমানজির ভক্ত হয়ে থাকে। হনুমানজির কৃপা থাকে এদের উপর। মঙ্গলবারে জন্মানো ব্যক্তিরা মনের দিক থেকে খুবই উদার থাকে। এরা মানুষের উপকার করার জন্য সব সময় ছুটে বেড়ায়। মানুষের উপকার করতে গিয়ে নিজের প্রাণের মায়াও করে না। এরা খুব বুঝে শুনে কথা বলে, পরিবারের সকলকে ভালোবেসে চলতে পারে। বুধবারকে গণপতি বাপ্পার বারও বলা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই বারে জন্মানো বাচ্চার উপর গণেশজির আশীর্বাদ থাকে। এদের মাথাতে খুবই বুদ্ধি থাকে, এরা খুব শান্তিপ্রিয় হয়। কোনো ছল কপটতা এরা কারোর সাথে করে না, কেউ করলেও তা সহ্যও করতে পারে না। এরা সকলের সাথে মানিয়ে নিয়ে চলতে পারে। এদের নেগেটিভ পয়েন্ট শুধুমাত্র একটি, এরা অনেকক্ষণ ধরে বসে একটি কাজ করতে পারে না। বৃহস্পতিবার, এই বারে জন্ম নেওয়া বাচ্চাদের রাশি হয়ে থাকে ধনু বা মীন। এই দিনে জন্ম নেওয়া ব্যক্তি খুবই বুদ্ধিমান হয়, নিজের বুদ্ধিতে অনেক কিছু করতে পারে এরা। এই দিন জন্মানো ব্যক্তিকে বিচক্ষণ ও সাহসী বলে মনে করা হয়ে থাকে। যে কোনো কাজে এরা পিছিয়ে থাকে না, অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে থাকে এরা। এই দিনে জন্মানো ব্যক্তি খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয় ও ব্যবহারিক চরিত্র খুব ভালো হয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিরা সর্বদা জাতকের সঙ্গ দিয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিরা লম্বা, ফর্সা ও সুন্দর হয়ে থাকে। শুক্রবারে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান, সহনশীল, ভাবুক ও মিষ্টি স্বভাবের হয়ে থাকে। এরা যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই মোকাবিলা করতে পারে এবং সর্বদা অন্যের উপকারে নিয়োজিত থাকে এদের প্রাণ। এরা চারিত্রিক দিক থেকে খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। এরা অনেক কিছুই আগাম বুঝতে পারে, স্মৃতিশক্তিও প্রখর অন্যদের থেকে। তবে একটু অলস হওয়ায় লোকের সমালোচনা শুনতে হয়। এবারে জানবো শনিবার জন্মানো শিশুর ভাগ্য কেমন হয়। শনিবারের অধিপতি সূর্যপুত্র শনিদেব। এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজের উপর খুব বিশ্বাসী হন। এনারা কাউকে কথা দিলে সেই কথার খেলাপ করে না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত এর সফলতা পায়। একটু অলস স্বভাবের হন। এই সমস্ত ব্যক্তিরা বন্ধুর সংখ্যা কম হয়, কিন্তু বন্ধুদের প্রতি খুব বিশ্বাসী হন। হঠাৎ করেই রেগে যান এবং পরে সেই রাগের জন্য অনুশোচনা করতে হয়। এই দিনে জন্মানো ব্যক্তিরা দেখতে খুবই আকর্ষণীয় ও সুন্দর হয়। শেষে জানবো রবিবারের কথা। রবিবার ভগবান সূর্য দেবতার পুজো হয়ে থাকে। এই দিন জন্মানো জাতক জাতিকারা সামান্য তেজস্বী, ভাগ্যশালী, দীর্ঘ আয়ুর অধিকার বা অধিকারিণী হন। এরা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলতেই পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এনারা খুব দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী স্বভাবের মানুষ হন। এই দিনে জন্মানো ব্যক্তিগণ ভগবান বিশ্বাসী, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। এনারা রূপে ও গুণে খুব সুন্দর, আর এরা হলো খুব সংবেদনশীলী মানুষ। তাই কোনো ব্যাপারে যদি খারাপ লাগে দীর্ঘদিন ধরে সেটা ভাবতে থাকেন।